আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। রুই মাছ আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন। ভুনা করে খেয়েছেন অথবা সবজি দিয়ে রান্না করে খেয়েছেন। তো আজকে আমি যেভাবে রান্না করে দেখাবো, একইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। দেখবেন দ্বিতীয়বার খেতে ইচ্ছা করবে। তো তার জন্য আমি কিছু পরিমাণ মাছ নিয়েছি। মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রেগুলার সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। এখন মাছ ভাজার জন্য পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মাছ মেখে নেব। তো তার জন্য আমি হলুদ দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাছের গায়ে হলুদ আর লবণ ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো একে একে দিয়ে দিব। তো আমার তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দিব। তো চলে আসলাম কিছুক্ষণ পর। মাছগুলো আমার এক সাইড ভাজা ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আবারও উল্টে দেব। বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। মাছ না ভেজেও রান্না করা যায়, তাও ভালো লাগে, তবুও আমি ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলো একে একে উঠিয়ে নেব। একই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি বাদামি রঙের করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজের ভিতরে আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা আছে আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আছে। আদা রসুন দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে গুঁড়ো মশলা দিয়ে দিব। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে সবজি দিয়ে দেব। এখানে আমি পটল নিয়েছি আর ঢেঁড়স নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সবজিগুলো দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাগুলো সবজির গায়ে ভালোভাবে লেগে যায়। কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব। 5 মিনিট পর ফিরে আসলাম। তো সবজিটা আমার ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে, আরো সিদ্ধ হবে। তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে দেব। কষানো হয়ে গেলে মাছের পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। এবার ভালোভাবে তরকারিটা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ পর চলে আসলাম। আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। যেহেতু আমি বেশি ঝোল রাখবো না, তাই এখন উঠিয়ে ফেলবো। তো এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।